দীপায়ন হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের আজকে চলে এসেছি ক্লাস 9 তোমাদের জন্য। তোমাদের সূচকের কোষে দেখি 2 সূচকের সমস্ত ম্যাথগুলো আমি ধীরে ধীরে করিয়ে দিব। আর তোমাদের সবাইকে একই কথা বলছি যে তোমরা তোমাদের ক্লাসের সায়েন্স গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট এবং পার্ট করে লিঙ্ক অনুযায়ী দেওয়া আছে নিচে, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে শুরু করি। তো ঠিক আছে, চলো আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, চ্যাপ্টারটার নাম কি? সূচকের নিয়মাবলী, তাই তো। তো দেখো, সূচকের নিয়মাবলী, সূচক কি সেটা আমাকে আগে জানতে হবে, তাই না? তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ধরো এরকম আছে, তোমরা দেখেছো হয়তো এরকম থাকে কোথাও, তোমরা বলো এক্স স্কোয়ার, তাই না? বা এটাকে যদি এক্স এর উপরে 3 থাকে তোমরা বলো এক্স এর কিউব, তাই না? তো সূচকটা হচ্ছে এটাই, মানে কি, এই যে এটা যেটা থাকছে, ঠিক আছে, যেটা উপরে থাকছে সেটাকে বলে সূচক। আর নিচে যেটা থাকছে, যেমন এখানে ধরো এক্সটা নিচে আছে, এক্সটাকে বলে বেস। ঠিক আছে, এক্সটাকে কি বলবো? বেস। আর যেটা উপরে থাকছে, মানে যে পাওয়ারটা থাকছে, সেটাকে বলবো আমরা সূচক। তাহলে এরকম এক্স এর উপরে 2 থাকলে তাহলে 2 সূচক, এক্স এর উপরে 3 থাকলে 3 সূচক, এরকম যাই থাকবে উপরে সেটা সূচক হবে। আর দেখো, এখানে দেখা গেল ওয়াই টু দি পাওয়ার, আচ্ছা দাঁড়াও, এখানে এক্স ওয়াই জেড এরকম থাকতে পারে, আবার কিন্তু এরকম থাকতে পারে। ঠিক আছে, দেখা গেল 3 কিউব, তার মানে এই 3 হচ্ছে কি সূচক, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, তো এবার দেখো, সূচকের চ্যাপ্টার করার জন্য তোমার কিছু নিয়ম আছে, যেটা তোমার এদিকে লেখা আছে। আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। এই পুরোটা যদি তুমি বুঝতে পারো তাহলে আমি তোমাদের বলছি সূচকের চ্যাপ্টারটা তোমার কাছে জল ভাত মনে হবে। চলো একটা একটা করে। এখানটাতে লেখা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাই না? তাহলে এটার পাওয়ারটা কি? পাওয়ারটা আছে এম, আর এটার পাওয়ারটা আছে এন। কিন্তু যেটা বেস, দেখো বেস দুটো এক আছে না? দেখো এখানেও এক্স এখানেও এক্স, কিন্তু পাওয়ারটা আলাদা। তো যখন বেসটা একই থাকবে, মানে নিচের যে থাকবে, নিচেরটা যদি এক থাকে বেস, এবং পাওয়ারগুলো যদি আলাদা আলাদা থাকে, সেটা গুণ থাকলে কি হবে? সেটা যোগ হয়ে যাবে। যেমন ধরো এই যে এখানে এক্স, এখানে বেস এক্স, এখানে বেস এক্স, দুটো কি গুণ সম্পর্কে আছে। তাহলে আমি এই দুটোর পরিবর্তে একটা লিখবো, এক্স লিখলাম। এবার কি করবো? এই যে এখানকার যে পাওয়ারগুলো আছে এটা আমি যোগ করে দেবো এখানে। এই যে দেখো, এটার পাওয়ার প্লাস এটার পাওয়ার, কিন্তু বেসটা কিন্তু আমি এক্স লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার 2 নম্বর দেখো কি বলেছে। এটা ছিল গুণ, দেখো একই সেম জিনিস আমার এখানে লেখা আছে, কিন্তু এখানে আছে গুণ আর এখানে আছে ভাগ। তো ভাগ হলে পরে দেখো, গুণ হলে পরে কি হচ্ছে? পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে। আর ভাগ হলে পরে কি হবে? পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। দেখো এক্স টু দি পাওয়ার, এটা হবে এম মাইনাস এম। ক্লিয়ার? এবার দেখো এইটা আছে, এরকম ধরো আছে, দেখো এই উপরে যেটা আছে, ঠিক আছে, এটা এক্স এর উপরে এম আছে, নিচে আছে ওয়াই এর উপরে এম। তাহলে দেখো এই দুটোর কি পাওয়ারটা একই আছে। তাহলে তুমি এটাকে আমি একবারে এভাবে লিখে দিতে পারি, এক্স বাই ওয়াই লিখে তার উপরে একটা পাওয়ার আমি দিতে পারি। আবার কখনো কখনো তোমার এই অঙ্ক করার সময় হয়তো এরকম এসছে, তোমাকে এরকম বানিয়ে নিতে হতে পারে, আবার এরকম থাকলে এরকমও করে নিতে হতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকটা এরকম। তারপরে দেখো এখানে আছে রুট এক্স। রুট এক্স মানে কি বলতো? এখানে এক্স লিখবে, তার উপরে রুটটার জন্য কি লিখবে? তার পাওয়ার হবে 1/2। তার মানে রুট যদি থাকে, এবার দেখো এখানে যদি রুট 5 থাকে তাহলে কি করবো? তাহলে হিসাব মতো দেখো কি করেছি, দেখো সেম টু সেম 5 লিখলাম, 1/2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার যদি 5 রুট এক্স থাকে তখন কি করবে? এক্স লিখে এর পাওয়ারটা কি হবে? 1/5। ঠিক আছে, এখানে দেখো যদি শুধু রুট থাকে তাহলে এক্স এর পাওয়ার কি হবে? 1/2। আর যদি এখানটাতে 5 থাকে তাহলে 1/5, 6 থাকলে 1/6। বুঝতে পেরেছো তো? এরকম করবে। আর দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তুমি ভালো করে খেয়াল করো তোমরা, যে প্রথম যেটা নিয়ম লিখে দিয়েছিলাম সেখানে দেখো এই বেস দুটো এক ছিল, পাওয়ারগুলো আলাদা আলাদা ছিল, তাই আমরা যোগ করেছিলাম। আর এই ক্ষেত্রে দেখো বেসটা কি আছে? বেসটা হচ্ছে এক নেই, কিন্তু পাওয়ারগুলো এক আছে। তাহলে এটাতে আমরা গুণ করবো। যেমন দেখো এক্স টু, এটা আছে কি এক্স ওয়াই লিখে দিলাম টু দি পাওয়ার এম। এবার দেখো এইটা এক্স ওয়াই টু দি পাওয়ার এম, এই কথাটাই মানেটাই হচ্ছে এটা, তার মানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক আছে, চলো তাহলে এগুলো টুকে নাও। এইগুলো যদি তোমাদের কমপ্লিট হয়ে যায়, বা এটা যদি ভেতরে ঠিকঠাক ঢুকিয়ে নিতে পারো, তাহলে আমি বললাম সূচক কোনো ব্যাপারই না। দেখো একের এক এগুলো মান নির্ণয়, তাই না? তো এইগুলো কিভাবে করবো? দেখো এখানে তোমাদের একটা কথা বলি, নিচে যেটা থাকবে সেই জিনিসগুলোকে এমন একটা করবে যাতে অনেকটা ছোট করা যায়। যেমন আমি কি বলছি, যেরকম 8টাকে আমি কি লিখতে পারি?
3টা 2 কে গুণ করলে 8 হয়, তাই না? তাহলে আমি 8টাকে 2 এর কিউব লিখতে পারি। তারপর হচ্ছে 16টা, দেখো 4টা 2 এ 16 হয়, তাই না? তাহলে এই 16টাকে আমি কি লিখতে পারি, 2 এর উপরে 4 দিয়ে দিতে পারি। তার মানে 2 এর উপরে 4 মানে হচ্ছে 4টা 2, ঠিক আছে? তা 4টা 2 তো 16ই হয়, বুঝতে পেরেছো তো? এবার দেখো অঙ্কটা করছে, দেখো সমান সমান কি লিখবো, দেখো 5√8 আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 8⁻1/5, তাই না? এটাকে লিখে দিলাম। এবার এটা যা আছে তাই থাক, গুণন 16টাকে এখানে আমি চেঞ্জ করে দিতে পারি। দেখো 16টাকে আমি কি লিখতে পারি, তোমাদের বললাম, দেখো 16টাকে যদি ভাঙো তাহলে কি হয়, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 আমি কতবার গুণ করলাম, 2 আমি 4 বার গুণ করলাম। তাহলে যত বার গুণ করলাম ওটা হচ্ছে তোমার পাওয়ার বা ইন্ডেক্স, যেটা উপরে থাকবে। আর যাকে গুণ করলাম সেটা থাকবে বেস। তাহলে যে কাকে গুণ করলাম, 2 কে গুণ করলাম, কতবার করলাম, 4 বার গুণ করলাম, লিখে দিলাম। এবার দেখো এটা আছে -3/2, ঠিক আছে? তো এবার এখানে দেখো 5 5 কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে 5 5 কেটে দেওয়ার পরে দেখো এখানে কিছু থাকছে না। এবার আমি 8টাকে ভাঙতে পারি। দেখো 3টা 2কে আমি কি বলেছিলাম, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমি কাকে গুণ করেছি, 2 কে গুণ করেছি, লিখলাম 2। কতবার গুণ করেছি, 1 2 3 বার, তো এটাকে 3 লিখে দিলাম। এবার দেখো উপরে কিছু নেই, 5 5 কাটা চলে গেছে, তাহলে উপরে রইল 1 আর নিচে আছে 2, গুণন। এবার দেখো 2 দিয়ে আমি এই 4কে কাটতে পারি, 2 দুগুণে 4, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও, ঠিক আছে? এবার দেখো তাহলে 2 টু দি পাওয়ার, এবার গুণ করবো এটা, এখানে যখন এখানে একটা সংখ্যা আছে তার মানে এটা উপরেই আছে, উপরেরটা দিয়ে এটাকে গুণ করবো। তাহলে এখানে 1 আর 3কে গুণ করলে কত হয়, 3, আর নিচে কত আছে 2, গুণন 2 টু দি পাওয়ার -6। এবার দেখো তো বলেছিলাম না যে বেস 1 নম্বর নিয়মটা দেখো, বলেছিলাম যে বেস যদি এক থাকে, পাওয়ারগুলো যদি আলাদা থাকে এবং তাদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমি ওই বেসটাকে লিখবো, লিখে কি করবো, পাওয়ার দুটো যোগ করে দিব। তাহলে এবার পাওয়ার দুটো যোগ করে দাও, 3/2 প্লাস, আর এদিকে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -6। এবার দেখো 2 টু দি পাওয়ার 2, কিছু নেই মানে কত, নিচে 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু কত, 1 হবে, 1 লিখে নাও। তাহলে 2 2 মিলে গেল, তাহলে 3 অক্ষে 3, বিয়োগ এখানে কিছু নেই মানে 2, তাহলে 6 দুগুণে 12 সমান সমান 2 টু দি পাওয়ার কি হবে, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে, 9 লিখলাম। আর চিহ্নটা কোথায় আছে, মাইনাস, এটা বড়টার চিহ্নটা বসাতে হয়, আর নিচে আছে 2, ব্যাস হয়ে গেল তোমাদের আনসার। অর্থাৎ এটা এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -9 আছে, এটা উপরে লিখে দিয়ে 2 টু দি পাওয়ার -9/10, ব্যাস হয়ে গেল। চলো টুকে নেব। আচ্ছা তাহলে এবার এটা চলো করে ফেলি। এই দেখো 125 আছে, তাই না? 125টা মানে কি, দেখো 125কে যদি আমি ভাঙাই তাহলে 5 দিয়ে যাবে, দেখো 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, তাহলে 5কে আমরা কয়বার গুণ করে 125 হচ্ছে 3 বার। তাহলে কাকে গুণ করছি, 5কে, তাই জন্য 5টা নিচে লিখবো। আর কতবার গুণ করেছি, 3 বার, উপরে লিখবো, লিখে দাও। তারপরে এটার উপরে আছে -2, লিখে দাও, ইনটু। এবার দেখো 16 আছে, তাই না? 16টাকে আমি কি বলেছি, 2কে আমরা কতবার গুণ করলে 16 আছে, 4 বার, তাহলে 2কে আমরা 4 বার গুণ করলে 16 আসছে, তাহলে কাকে গুণ করছি, 2কে, আর কতবার গুণ করছি, 4 বার, 4 লিখে দাও, 2 -3/2, তারপরে পাওয়ারটা যা আছে লিখে দাও। তারপরে দেখো এইবার দেখো 5 টু দি পাওয়ার 3 দুগুণে কত হবে, 6, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, গুণন এই 2 দিয়ে এটাকে কাটো, তাহলে 2 হচ্ছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে, দেখো 3 দুগুণে 6, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও। এইবার পুরোটা ব্র্যাকেট দিয়ে আটকে দাও, আর এখানে আছে -1/6। এইবার দেখো লাস্টে যে নিয়মটা তোমাদের দেখালাম, কি বলেছিলাম, সেখানে বেসটা দেখো আলাদা, এখানে 5 এখানে 2, কিন্তু পাওয়ারটা দেখো এখানেও -6 এখানেও -6, মানে পাওয়ারটা কি হচ্ছে, মানে পাওয়ারটা এক হচ্ছে কিন্তু বেসগুলো আলাদা থাকছে। তাহলে এটাকে কি করেছি, নিজে দুটো গুণ করেছি আমি, 5 দুগুণে 10 লিখে দাও, 10 লিখে ওপরে কত আছে, -6 লিখবো। তারপর সরি, এটাকে এখানে দিয়ে দাও, -6। এবার এটা আছে কত, -1/6। তো এবার দেখো সমান সমান এই 6 কেটে দাও, তাই না? তাহলে এবার এই মাইনাস মাইনাসে তো কাটা চলে যাবে। তাহলে এবার 10 টু দি পাওয়ার কিছু রইল কি, আর কিছু নেই মানে 1, তাহলে 10-এর উপরে 1, মানে এখানে আমি বলেছি কতবার, এখানে 10 কয়টা আছে, একটা আছে, তাহলে একটা 10 মানে 10, ব্যাস। দেখো আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা 3-এর দাগেরটা শুরু করি। দেখো এখানে কি বলছে, 4-এর উপরে পাওয়ার আছে 1/3 ইন্টু 2
এর উপরে 1/3 ইন্টু 3 তার উপরে 1/2 ভাগ 9 তার উপরে 1/4 এরকম আছে, তাই তো? তো দেখো আমি এটাকে কি করতে পারি, 4টাকে আমি আচ্ছা এরকম আছে তো। এবার দেখো 4টাকে আমি কি করতে পারি, দেখো 2 কে 2 বার গুণ করলে 4 হয়, তাহলে একে 2 লিখলাম, এটা করলাম, তারপরে এখানে পাওয়ার আছে, পাওয়ারটা কত 1/3, ঠিক আছে। এবার গুণ চিহ্ন দিয়ে এখানে যা আছে তাই লিখে দাও, লিখে দিলে। এইবার দেখো এটাকে আমি কি করি, ভাগ দিলাম। এইবার দেখো 9টাকে আমি কি বলেছি, মানে গুণ ইয়ে করো, উৎপাদকে করো, ছোট করো, 3 3 9, মানে 3কে কয়বার গুণ করেছি, 2 বার। তাহলে যাকে গুণ করেছি সেটা নিচে লিখবো, আর যতবার গুণ করবো, দেখো 2 বার গুণ করেছি এটা উপরে লিখবো, গুণন 1/4। 2 টু দি পাওয়ার দেখো 2 আর 1 গুণ করলে 2, আর নিচে আছে 3, গুণ চিহ্ন, এটা ব্র্যাকেট না দিলেও চলবে, 2 লিখো, 1/3 যা আছে তাই, গুণন 3 লিখো, উপরে যা আছে তাই। এবার এই 2কে আমি এই 2 দিয়ে এই 4কে কাটতে পারি, তাই তো? তাহলে এবার ভাগ আছে, ভাগ মানে নিচে আসে, তাই তো? নিচে 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 নিয়ে নিচ্ছি আমরা, তাহলে 3 টু দি পাওয়ার কি হবে, উপরে আছে 1, নিচে আছে 2। এবার দেখো, এবার আমরা সাজাবো, ঠিক আছে? কিভাবে সাজাবো, দেখো 2টাকে লিখলাম, এখানে পাওয়ার কত আছে 2/3। এবার দেখো এখানে এটাও 2 আছে, গুণ সম্পর্কে আছে, তাই জন্য কি লিখবো, প্লাস লিখবো, প্লাস লিখে পাওয়ারটা যোগ করে দিব, হলো 2 এর গল্প শেষ। এবার দেখো গুণ চিহ্ন দিব, হ্যাঁ 3 আছে, 3 এর উপরে 1/2 আছে। এবার দেখো এটা ভাগে আছে, তো ভাগে গেলে কি হয়, চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তারপরে এবার এইটা দেখো এখানে কি করবো, মাইনাস করে দিব। এখানে তোমরা বলতে পারো যে এখানেও বেস 3, এখানেও বেস 3, তাহলে পাওয়ারগুলো আমি কেন যোগ করলাম না? কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা দেখো উপরে আছে, এটা নিচে আছে, তার মানে ভাগ আছে, তাই না? তো ভাগ আছে, তাহলে কি হবে, এটা মাইনাস হবে। তারপরে দেখো এবার 2, 3 আর 3 এর লসাগু 3 হবে, 3 3 মিলে গেল, উপরে 2 প্লাস 3 3 মিলে গেল 1 ইন্টু, এবার দেখো এটা কেটে দিলাম, তাহলে এখানে কি আছে, কিছু আছে কি, নেই তো, 0। তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার, দেখো 2 আর 1 কত হবে 3, আর নিচে আছে 3, গুণন এই যে 3 টু দি পাওয়ার 0, মানে আমি বলেছিলাম না x টু দি পাওয়ার 0 মানে 1, তো এখানে আমি 1 লিখতে পারি, সমান সমান। এবার দেখো তাহলে এই একটা, এই একের কি কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই, তাহলে এই 3 3 কেটে দাও, তাহলে 3 3 কাটলে 2 এর উপরে 1 থাকছে, আর এটা তো 1, এটার কোনো দরকার নেই, সমান সমান 2 অক্ষে, মানে এখানে 2 এর উপরে 1 আছে, মানে কি এটা একটা 2 আছে, ব্যাস। এবার তোমাদের একটা কথা বলি আমি, অঙ্কগুলো বুঝতে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে স্কিপ করে করে দেখবে, আর যদি তাও অসুবিধা হয় কোথাও বুঝতে, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি করে দেবো আবার, ঠিক আছে? ওকে নাও।